দেখতে পাচ্ছি রাস্তার দুই ধারে উচ্ছ্বসিত যারা জনগণ রয়েছেন তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে জাতীয় পতাকা নিয়ে তারেক রহমানের যেই দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকা নিয়ে মিছিল দিচ্ছেন। তারেক রহমান বীরের বেশে বলছেন আসবে ফিরে বাংলাদেশে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তার ভিডিওর লেগে আমার বাড়া করতেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুই দিকে নেতা কর্মীরা হাত উঠিয়ে একটু তাদের নেতাকে স্বাগত জানাচ্ছেন এবং সেই স্বাগত জানানোর বদলে তারেক রহমানও হাত উঠিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন এবং তার যে উচ্ছ্বসিত যে ভাবটি 17 বছরের বেশি সময় পর তিনি বাংলাদেশে এসেছেন, এটি বাংলাদেশের ইতিহাসের মধ্যে অন্যতম একটি স্বদেশ প্রত্যাবর্তন, যেটা বলছেন তাদের দলীয় নেতাকর্মীরা। ধারণা করা হচ্ছে এখানে প্রায় অর্ধ কোটি এবং তার যে উচ্ছ্বসিত যে ভাবটি 17 বছরের বেশি সময় পর তিনি বাংলাদেশে এসেছেন, এটি বাংলাদেশের ইতিহাসের মধ্যে অন্যতম একটি স্বদেশ প্রত্যাবর্তন, যেটা বলছেন তাদের দলীয় নেতাকর্মীরা। ধারণা করা হচ্ছে এখানে প্রায় অর্ধ কোটির বেশি মানুষ গতকালকে জড়ো হয়েছিলেন এবং আমরা যেখানে দেখছি এখানে রয়েছি এবং আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে রয়েছেন। আপনারা কিভাবে এই জায়গাটা? আমাদের প্রচুর ডিপ্লয়মেন্ট আছে, পুলিশ, এপিবিএন, এরপরে র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, সকল সংস্থার লোকজনকে আনা হয়েছে। পাশাপাশি যারা দলীয় নেতাকর্মী আছে আমরা তাদের সাথেও কথা বলেছি, সার্বিকভাবে সমন্বয় করে। যেহেতু একটা আবেগের বিষয়, দীর্ঘ 17 বছর পরে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসেছেন, তো স্বাভাবিকভাবেই তাদের বাস্তবায়ন হচ্ছে। আলহামদুলিল্লাহ চেষ্টা করি পরবর্তী সময় পর্যন্ত আমরা সুশৃঙ্খল ভাবে আজকের যে দলীয় প্রোগ্রাম আছে সেটা সম্পাদন হয়েছে। আমাদের যে রাষ্ট্রীয় সহযোগিতা আইন সহযোগিতা সেটা আমরা নিতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম কিভাবে এই জায়গাটি নিরাপদ করা হচ্ছে, এই বিষয়ে কথা বলছিলেন একজন পুলিশ কর্মকর্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্মির একটি টিম রয়েছে যারা দুই দিকে যারা মানুষ রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং চেষ্টা করছেন যাতে কোনো ধরনের তারেক রহমানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি নিরাপদে পৌঁছে যেতে পারেন। এছাড়া আমরা দেখছিলাম তারেক রহমান যখন বাসা থেকে বের হয়েছেন তখন দুই দিকের যারা তার ভক্ত রয়েছেন, যারা দলীয় সমর্থক রয়েছেন, তারা কিন্তু তাকে হাত উঠিয়ে করছিলেন, তারা হাত উঠিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছিলেন এবং সবাই একটি স্লোগানে দিচ্ছেন যে তারেক রহমান বীরের বেশে এসেছে ফিরে বাংলাদেশে। বাংলাদেশে তিনি আসবেন এই জিনিসটি কিন্তু কেউ কখনো চিন্তাই করেনি। এর পেছনের একটি কারণ বিগত 5 আগস্ট তারেক রহমান একটি স্লোগানে দিচ্ছেন যে তারেক রহমান বীরের বেশে এসেছে ফিরে বাংলাদেশে। বাংলাদেশে তিনি আসবেন এই জিনিসটি কিন্তু কেউ কখনো চিন্তাই করেননি। এর পেছনের একটি কারণ বিগত 5 আগস্ট তারেক রহমান যখন তার পরোক্ষ নেতৃত্বে অনেকটা বলা যায় যে একটি বাংলাদেশি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেখানে বিএনপির নেতাকর্মীরা তাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যারা মাঠে থেকে এই যেই টিকে বলা হয় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে সংগঠক হিসেবে যেমন ছিলেন তেমনি মাঠ পর্যায়ে তারা নেতৃত্ব দিয়েছেন এমনটা বলা হচ্ছে, যার ফলে এই ক্রেডিটটা তারেক রহমানের পক্ষেই বর্তায়। এই যে উচ্ছ্বসিত জনগণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব জিয়ার যেই মাজার রয়েছেন সেই মাজারের ওখানে এবং এই জায়গায় তিনি তার বাবাকে 17 বছরের বেশি সময় পরে প্রথম বাবার কবরস্থানের পাশে আসছেন। সেখানে তিনি কবর জিয়ারত করবেন, মোনাজাত ধরবেন, তারপরে তিনি স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন এমনটা আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন ইউনিটগুলোর যারা নেতাকর্মী রয়েছে সবাই এখানে এসেছেন। আমরা দেখেছি দূর দূরান্ত থেকে সাভার, মানিকগঞ্জ, কেরানীগঞ্জের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এক নজর প্রিয় নেতাকে দেখার উদ্দেশ্যে তারা চেষ্টা করছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি। দুই দিকের যেই রাস্তার জিয়া উদ্যানের সড়কের যেই সারি রয়েছে সেই সারি ধরে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের প্রিয় নেতাকে 17 বছর পরে তারা এক নজর দেখার জন্য এখানে অপেক্ষা
করছেন। সবকিছু মিলিয়ে একটি কথা বলা যায় যে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা ভালোবাসায় উচ্ছ্বসিত হয়ে তারেক রহমানের এখানে এসেছেন। আমরা দেখছিলাম তারেক রহমানকে যারা ভালোবাসেন তারা তার জন্য বিভিন্ন ধরনের প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে এসছেন। তারেক রহমান যেভাবে গতকালকে বলেছিলেন যে উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নের জন্য এই যারা নেতাকর্মী রয়েছেন বাংলাদেশের, সেই নেতাকর্মীদের সামর্থ্য এবং সেই নেতাকর্মীদের যেই সমর্থন কামনা করছেন, সেই নেতাকর্মীরা সেই সমর্থন তাদেরকে দিবেন এবং কোনো ধরনের অনিয়ম, উশৃঙ্খল এবং সেই কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না বলে অনেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তারা দলীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে তারা কাজ করবেন এমনটা আমরা বুঝতে পেরেছি এবং আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি। যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি যে উদ্যানে ঢোকার যে মোড় রয়েছে সেই মোড় হয়ে একটু সামনের দিকে চলে এসেছে। এখানে দুই দিকের উচ্ছ্বসিত জনগণ, বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র্যাব, বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন সবাই। এছাড়া সাদা পোশাকে রয়েছেন গোয়েন্দা সংস্থার লোকজন যারা তারেক রহমানের চুলচেরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন। এখন পর্যন্ত দলীয় নেতাকর্মী এর পাশাপাশি এখানে সিএসএফ এর যারা রয়েছেন, চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের, সেই তারাও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করছেন এবং যাতে কোনোভাবে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি না হয়। আপনারা নিশ্চয়ই জানেন বিগত সময়ে তারেক রহমান বিগত 1.5 বছরে, 5 আগস্টের পরে 1.5 বছরের বেশি সময় নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ঢুকতে পারছিলেন না, এমন অভিযোগ কিন্তু বিভিন্ন মহল থেকে পাওয়া গিয়েছে। তার মা যখন গুরুতর অসুস্থ ছিলেন তখনও একটি বিষয় সামনে আসছিল, কেন তিনি আসেন না। কেউ কেউ বলছিলেন তারেক রহমান আর হয়তো বিদেশি চক্রান্তে অথবা দেশি চক্রান্তে কখনো বাংলাদেশে ঢুকতেই পারবেন না। যদিও সেই জিনিসটাকে মিথ্যে প্রমাণিত করে ধুলোয় উড়িয়ে দিয়ে তিনি বাংলাদেশে ঢুকলেন এবং তিনি বাংলাদেশে এমনভাবে ঢুকলেন গণজাগরণ তৈরি করে যে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং দলীয় নেতাকর্মীদের উপচে পড়া একটি ভিড় আমরা দেখেছি। এয়ারপোর্ট থেকে শুরু করে একদম 300 ফিটের যেই এক্সপ্রেসওয়ে রয়েছে, জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখান পর্যন্ত সেই নেতা কর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে আমরা দেখেছি তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে সেখানে মঞ্চে যেতে অন্তত পক্ষে 4 ঘন্টার বেশি সময় লেগেছে এবং বক্তব্য শেষ করে তিনি যখন তার মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে বসুন্ধরার ভেতরে ঢুকছিলেন, সেখানেও কিন্তু তাকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে তার ভেতরে ঢুকতে, এমন উপচে পড়া ভিড় ছিল। আজকেও কিন্তু সেই দৃশ্যের পুনরাবৃত্তি দেখছি। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি এসে পৌঁছাবে জিয়ার যেই মাজার রয়েছে, সেই মাজারে, জিয়ার মাজার হিসেবে এটি পরিচিত। যদিও এখানে তিনি তার বাবার মরদেহ কবর জিয়ারত করবেন এবং এরপরে তিনি এখান থেকে রওনা দিয়ে জিয়া স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাবেন। সেখানে 1971 সালে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তার নিরাপত্তার যে বিষয়টি আমরা বলছিলাম, র্যাব, বিজিবি পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তা তার নিশ্চিত করছেন। পাশে সিএসএফ এবং পুলিশ সদস্যরা রয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হচ্ছিল এই জোনের পুলিশের এক এডিসির সাথে, জুয়েল, যিনি আমাদেরকে জানাচ্ছিলেন কিভাবে তারা পরিকল্পিতভাবে নিরাপত্তা নিশ্চিত করছেন এবং গোয়েন্দা সংস্থায় সাদা পোশাকে এখানে রয়েছেন ডিবির সদস্যরা, এছাড়া অন্য সদস্যরা রয়েছেন। আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা পুলিশকে সহায়তা করছেন যাতে কোনোভাবে তারেক রহমানের যেই আসার পথ সেটি নির্বিঘ্ন থাকে, এমন দৃশ্য আমরা দেখতে পেয়েছি। দুই ধারে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। তারেক রহমানের এই যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করবে অথবা লিখে রাখবে, এমনটাও আমরা ধারণা করছি। কারণ তারেক রহমান যখন গতকালকে মঞ্চে উঠে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, তখনই বাংলাদেশের মানুষ নতুন তার একটি পরিকল্পনার বিষয় দেখতে পেয়েছে। এবং নতুন পরিকল্পনা কি, নতুন বাংলাদেশে সেই পরিকল্পনাটা কিন্তু তার 31 দফা, যেটি তিনি বিভিন্ন সময় বাংলাদেশের মানুষের কাছে বলেছেন, সেই 31 দফার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, এমনটা আমরা দেখেছি। এবং 31 দফায় রাষ্ট্রের পরিবর্তন, ধর্মের সম অবস্থান, অর্থাৎ যে কোনো ধর্মের লোক, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশে সম অবস্থানে থাকতে পারবেন, এমন বিষয়গুলো আমরা দেখেছি। এখানে আমরা বডি ক্যামেরা দেখছি, সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা বডি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছেন এবং যাতে কেউ কোনোভাবে রাস্তার মধ্যে চলে আসতে না পারে সে বিষয়টি তারা নিশ্চিত করছেন, এটাও আমরা দেখতে পেয়েছি। এখানে যারা নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।